স্থান। এখন বলছেন সালাতুল ঈদ, ঈদের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা খোলা মাঠে ময়দানে হবে, কিন্তু শহরের আশেপাশে, শহর থেকে বাইরে চলে যাবেন না, যাতে মানুষের নিরাপত্তা, বাড়ি ঘর দেখাশোনা ইত্যাদি, পরিবার বা ছেলে মেয়েরা যারা আছে, বা বাড়ি ঘরে ধন সম্পদ আছে। আর বিশেষ করে এমন দেশে যদি থাকেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপদ নয়, বাড়ি ঘর ধন সম্পদ, চোর ডাকাত বেশি, সেখানে আপনার কাছাকাছি থাকতে হবে, বরং কিছু লোককে সেখানে পাহারায় নিযুক্ত রাখতে হবে যদি প্রয়োজন হয়। জি। যখন মুসাল্লে পৌঁছিবেন, সেখানে গিয়ে সালাত আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোন সাহাবী থেকে প্রমাণিত নাই। কেউ কেউ এটাকে বলেছেন যে পড়তে পারে, কিন্তু তাহিয়াতুল মসজিদ নাই, এটি মসজিদ নাই, ঈদগাহ মসজিদ নাই। আল্লাহর জিকির আজকার, তাহলে গিয়ে বসে যাবেন, এটি সুন্নাত, আল্লাহর জিকির আজকার করতে থাকবেন। হ্যাঁ, যদি আপনার ঈদ মসজিদ হয়, যেটি জায়েজ, বর্ষা বৃষ্টির সময় বা এমনি হয়তো ঈদগাহের ব্যবস্থা নেই, মসজিদে আদায় করছেন, বা মসজিদে হারামে যেমন আদায় করছেন আপনি, তাহলে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন, যেহেতু মসজিদে হারামে ঈদ হচ্ছে বা মসজিদে ঈদ হচ্ছে। কিন্তু যদি ঈদগাহে ঈদ হয়, তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ নেই, শরীয়ত সম্মত নয়। মসজিদে পড়বেন একমাত্র কোন ওজের কারণে, এমনি পড়া পছন্দনীয় নয়, অপছন্দনীয়। বাড়ি মসজিদে, গ্রামে শহরে মসজিদে ঈদ যে হচ্ছে, মানুষের হয়তো ঈদগাহে যাওয়া সম্ভব নয়, বা জায়গা সংকুলন হচ্ছে না, সেই ক্ষেত্রে এমনিতে আসল সুন্নত হচ্ছে যে ঈদগাহে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী বাদ দিয়ে, 1000 গুণ ফজিলত সালাতে, সেটা বাদ দিয়ে বাবু সালাম থেকে বেরিয়ে চলে যান, গিয়ে সামনে এগিয়ে গিয়ে একটি মসজিদে গামামা আছে, নাম হচ্ছে মসজিদে গামামা, একটি ছোট ছোট মসজিদ আছে দেখবেন, দু তিনটি, তার একটির নাম গামামা মসজিদ, সেটি ঈদগাহ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাজে সেটি মাঠ ছিল খোলা। বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে 2 রাকাত পড়ার হাদিস রয়েছে, সুনান ইবনে মাজাহ 1283 নম্বর হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাইজা রাজায়ে মানজিলিহি, যখন বাড়ি ফিরতেন, সাল্লা রাকাতাইন বা কানা ইউসাল্লি রাকাত, 2 রাকাত সালাত আদায় করতেন।